সারাদিনের ব্যস্ততার সময় কিভাবে কাটালাম আর ঘরে কি কি রান্নাবাড়ি করলাম, কোথায় গেলাম, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে। আজকের ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই তো এখানে কিন্তু আমি মাছ রান্না করতেছি। সিলভার কাপ মাছের ভুনা খেতে মন চেয়েছিল, তাও আবার টমেটো দিয়ে। তো এই তো টমেটো দিয়ে ভুনাটা করে নিলাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি। আর এরকম টমেটো দিয়ে ভুনা কিন্তু আপনাদের ভাইয়াও পছন্দ করে না, বাচ্চারাও পছন্দ করে না। তো আমার কিন্তু খুব মন চেয়েছিল, তো আমি ফাইনালি রান্না করে ফেললাম। তো যাই হোক, তারপরে এই তো এদিকে আবার গরুর মাংস পরের দিনে রান্না করতেছিলাম। তো এখানে একটু শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে। আপনারা কিভাবে গরুর মাংসটা রান্না করেন অবশ্যই জানাবেন। তো এদিকে কিন্তু আমি গরুর মাংসটা আজকে কড়াইতেই রান্না করব। তো সব শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, বাটা মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে তেলের উপরে কষিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সারাদিনের ব্যস্ততা, সারাদিনের কাজ কর্ম, সংসারের অনেক খুঁটিনাটি কাজ থাকে, সেগুলি কিন্তু সময়ই হয়ে ওঠে না যে শেয়ার করব। এ তো ফাইনালি গরুর মাংস কিন্তু রান্নাও হয়ে গেছে। আর ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিব। আর এখানে কিন্তু আমি একটু আলু দিয়ে দিলাম। গরুর মাংসতে কিন্তু আলু দিলে কিন্তু খেতে খুব মজা লাগে। আর আলুগুলি কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। আর ওইটা আলু কিন্তু মাংস দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। যাই হোক, এই তো গরুর মাংস রান্না হয়ে গেছে। তারপরে আরো কি কি করছি না করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না বাড়ি শেষ করে খাওয়া দাওয়ার পরে তারপরে যাব একটু বিকেল বেলা বাইরে। তো বাইরে যে একটু আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব ভিডিও। তো এই তো চলে এসেছি ফাইনালি সন্ধ্যার সময়। আমরা মামিয়ে বাজারে এসে এখানে ভাপা পিঠা বিক্রি হচ্ছে। এই মামাদের ভাপা পিঠা কিন্তু বাহাদুর বাজারে বিখ্যাত। এখানে কিন্তু সবাই কিনে নিয়ে যায়। তো আমিও কিন্তু কিনতে চলে এসেছি। এখান থেকে কিন্তু মোটামুটি আমরা ভালোই কিনে খাই। আর এখানে নিতে চলে আসলাম। তো এখানে নিয়ে যাব, নিয়ে বাসায় যেয়ে খাইতে পারবো। এই জায়গার পিঠাটা অনেক মজা, তো তার জন্যই কিন্তু নিতে আসা। এই জন্য নিয়ে নিলাম আর একটু ভিডিও করে নিলাম, যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। আপনারা যারা দিনাজপুরের মধ্যে আছেন তারা কিন্তু এখানে চাইলে কিনে খেতে পারবেন। আর এই তো সরাসরি বাসায় চলে আসলাম। বাজার থেকে বাসায় এসে এই যে মেয়ের সঙ্গে গল্প করতেছিলাম। আর বাজার থেকে কি কি নিয়ে আসলাম, কিছু ঘরে প্রয়োজনীয় জিনিস লাগতো সেগুলি যাই হোক কিনে নিয়ে আসলাম। আর এই তো বাদাম দেখলাম বাইরে বাদাম ভাজা বিক্রি হচ্ছে, তো সেটা কিনে নিলাম। আর এখানে ময়দার আটা দরকার ছিল, বেসন দরকার ছিল, আবার চিনিও শেষ হয়ে গেছে, চিনিটাও কিনে নিয়ে আসলাম। আর যেহেতু দেখতেই পেলেন ভাপা পিঠাটা কিনলাম আর চিতই পিঠা কিনে নিয়েছিলাম। আর ঘরের টুকিটাকি বাজার আজকে এই ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এই তো এইগুলোই তো দেখাই দিলাম আপনাদের। আর বেশি কিছু কিনা হয়নি, এই পর্যন্তই কিনা হয়েছিল। আজকে সারাদিনের ব্লগটা তো দেখলেন। সারাদিন অনেক কাজে ব্যস্ত ছিলাম, রান্না বাড়ি, বাইরে যাওয়া, অনেক কিছুই সারাদিন করলাম, কিন্তু ভিডিওটা করা হয়নি। তো এখন সন্ধ্যার সময় একটু চা করলাম, যেহেতু চিতই পিঠা কিনে নিয়ে আসলাম, ভাপা পিঠা ওগুলি খেলাম। তো ভাবলাম একটু চা না খেলে কিন্তু হয় বলেন। আর যেহেতু এখন শীতকাল, একটু লং চা হবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর আমার লং চাটা একটু তো এই চা করে নেওয়া হয়েছে। আর শীতের সময় কিন্তু চা খেতে ভালো লাগে, আর গরমের সময় কিন্তু আমি চা অত পছন্দ করি না। আর দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু এক গ্লাস চা খায়, এত চা খায় করে চা নিচ্ছে। আর অল্প চা কিন্তু আমার ভালো লাগে না। যাই হোক, এই তো অনেকগুলো চা নিচ্ছি, এখন চাটা খাবো। তারপরে রাত্রির জন্য খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে হয়তো শেয়ার করব না, আগামীকাল শেয়ার করব। তো আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবেন। তো এখন চাটা খাবো। আর এই তো সারাদিনের ব্যস্ততার সময় কেমন যাচ্ছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম। তো আজকের আর ভিডিওটি বেশি বড় করব না, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।